হ্যালো এভরিবডি, আজকে আমাদের একটা লিমিটেড ট্রিকি সাম সলভ করবো, যেটা যেই অ্যাডভান্স পিওয়াইকিউ অ্যানালিসিস। সো আমার এখানে একটাই কথা বলার আছে যে যেই মেনে যেরকম যে মানে চ্যাপ্টারে ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে ট্রিকি পার্টগুলো এবং ইন ডিটেলসে সাম সলভ করতে হয় এবং সেটা টুইস্টিং কোশ্চেন দেয় মানে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু যেই অ্যাডভান্সের পাস করার ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। মানে আমার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কথা বলতে পারি যে যেই অ্যাডভান্সে যেই মেনের থেকে যেই অ্যাডভান্সে যদি প্রপারলি স্টাডি করা যায়, ইন ডেপথ পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু ইজিলি চান্স পাওয়া যায়। কারণ এখানে নাম্বার অফ চ্যাপ্টার্স কম। তার মানে আমি যেটা বলছি যে 10টা থেকে 11টা চ্যাপ্টার যদি প্রপারলি কভার করা যায় তো ইজিলি কিন্তু মানে ভেরি ইজিলি কিন্তু 10,000 র্যাঙ্কে কিন্তু ঢুকে পড়া যেতে পারে। ইভেন আমি 5,000 র্যাঙ্কেই আমি কথা বলছি, আমি যে 5,000 র্যাঙ্কের মধ্যেও কিন্তু ঢুকে যাওয়া যেতে পারে যদি আমরা 10 থেকে 11টা চ্যাপ্টার প্রপারলি কভার করি। ওকে, এবং আমাদের কিন্তু সেটা সেই ক্ষেত্রে আমাদের ইন ডেপথ স্টাডির দরকার। তো আমি এখানে একটা সাম অ্যানালাইজ করব, যেটা আজকের আমাদের টপিক হচ্ছে লিমিট। সো লেটস স্টার্ট। যেমন এই সামটা, E denotes the base of the natural logarithm, the value of the real number a for which the right hand limit x tend to 0 plus, অলরেডি তো বলাই আছে x tend to 0 plus, তারপর রাইট হ্যান্ড লিমিট দিলে কেন, ঠিক আছে, এটা যাতে সবার ভালো করে সবাই কমফোর্টেবল থাকে সেই জন্যই দিয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো রাইট হ্যান্ড লিমিট এখানে কি বলা আছে যে রাইট হ্যান্ড লিমিট x tend to 0 plus ইকুয়াল টু নন জিরো রিয়েল নাম্বার। ফার্স্ট অফ অল আমরা লিমিটের ভ্যালিডিটিটা চেক করি যে ওয়েদার লিমিটটা ঠিকঠাক আছে কিনা, লিমিটটা ভ্যালিড কিনা, তারপর তো অঙ্কটা শুরু করবো। তাহলে আমি এখানে দেখতে পারি যে লিমিট এক্স টেন টু 0 প্লাস, আমি যদি দেখি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তো আমরা তো একটা ফর্মুলা জানি যে লিমিট এক্স টেন টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। এই ফর্মুলাটা তো আমাদের জানা আছে। তো এবার লিমিট এক্স টেন টু 0 প্লাসটা জাস্ট এই কন্ডিশনটাকে মেনটেন করার জন্য দিয়েছে। লিমিট এক্স টেন টু 0 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তার মানে এখানে 0/0 ফর্ম হতে গেলে 0, আর এখানে বলা আছে যে লিমিটটা এক্সিস্ট করছে, নন জিরো রিয়াল মানে লিমিটে এক্সিস্ট করছে, তার মানে এ শুড বি গ্রেটার দ্যান 0, একে কিন্তু গ্রেটার দ্যান 0 হতে হবে, তবে এটা 0/0 ফরম্যাটে আসবে। তার মানে আমাদের প্রথমেই আমরা পেয়ে গেলাম এ কিন্তু গ্রেটার দ্যান 0 হচ্ছে, এ লেস দ্যান 0 হলে কিন্তু এই লিমিটটা কাজ করবে না। ঠিক আছে, এবার আমরা অঙ্কটাকে স্টার্ট করা যাক। এই অঙ্কটা শুরু করার আগে আমি এটাকে আমরা যদি এরকম ভাবে ধরে নিই, সাপোজ লেট y ইকুয়াল টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। সো আমি একটা কথা বারবার বলবো যে লিমিটের ক্ষেত্রে, এই ধরনের এক্সামিনেশনে লিমিটের ক্ষেত্রে যে লপিটাস থিওরি অ্যাপ্লাই করার সময় আমরা 0/0 তো ফর্মে তো বা ইনফিনিটি বা 7টা ফর্মে আনলে ঠিক আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এটা ডিফারেন্সিয়েশন করার থেকে যদি আমরা সিরিজ অ্যাপ্লাই করি ইট ইজ মোর এফেক্টিভ। ওকে, সো লেটস সি। তার মানে আমরা এখানে যদি এটাকে লগ ধরি 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স, ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছি 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স এর ফর্মুলা মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। তো লিমিটের ক্ষেত্রে কিন্তু এত ফর্মুলাস যেগুলো আছে সেই ইনফাইনাইট সিরিজের ফর্মুলাসগুলো, এগুলো কিন্তু সব মনে রাখতে হবে প্রপারলি। তাহলে এটা মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 আপ টু ইনফিনিটি। আমরা যদি এক্স দিয়ে কাটিয়ে দিই তার মানে হচ্ছে মাইনাস 1 প্লাস অফ মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 আপ টু ইনফিনিটি। আমি এটাকে একটা জেড হিসাবে ধরছি, আমি এটাকে কনসিডার করছি দিস ইজ জেড, সামথিং সাম জেড। তার মানে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম লগ ওয়াই ইকুয়াল টু -1 প্লাস জেড। তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1 ইন্টু ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার -1 ইন্টু ই টু দি পাওয়ার জেড, এই জিনিসটা আমরা পেলাম। আচ্ছা, এবারে আমরা এই জায়গাটাতে ভ্যালুটা বসিয়ে দিই। দেয়ারফর লিমিট এক্স টেন টু 0 প্লাস, আমরা কি করব, ই টু দি পাওয়ার -1 ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার -1 টোটাল ডিভাইডেড বাই এ। এবার আমি এই সেম জিনিসটা আমি পরের পেজে যাচ্ছি। তার মানে এটা ই টু দি পাওয়ার -1, আমরা এখান থেকে কমন নিতে পারি। দেয়ারফর উই ক্যান গেট লিমিট
x টেন্ড টু 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1 কমন নিয়ে নিলাম, দেখি তাহলে আগেটা কি ছিল, e টু দি পাওয়ার z মাইনাস 1, তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1 টোটাল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, এই লিমিটটা এক্সিস্ট করবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, এই হলো আমাদের কোশ্চেন। তাহলে আমরা যদি e টু দি পাওয়ার z এর ক্যালকুলেশন করি, তাহলে লিমিট x টেন্ড টু 0 প্লাস, এখানে আমরা এটা a প্লাস নয়, এটা 0 প্লাস, তো আমরা যদি এটা 0 প্লাস লিখি এখানে 0 প্লাস যদি লিখি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 1টা রইল 1 বাই e, তাহলে e টু দি পাওয়ার z 1 প্লাস z প্লাস z স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস z কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি মাইনাস, এই যে e টু দি পাওয়ার তো মাইনাস 1 এখানে রাখছি, কারণ e টু দি পাওয়ার এটাকে আমি বাইরে বার করে দিলাম, টোটাল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a। এইখানে হচ্ছে সাবের অ্যানালিসিস, এই জায়গাটাতেই কিন্তু আপনাদের প্রপারলি ব্যাপারটাকে ভাবতে হবে। আমরা এখানে যদি কাটিয়ে দিই, এই ভ্যালুটাকে কাটিয়ে দিলাম, 1 1 কাটিয়ে দিলাম, তার মানে আমাদের কি পাচ্ছি, লিমিট x টেন্ড টু 0 প্লাস 1 বাই e বাইরে রইল। এবার আমরা z এর ভ্যালুটা বসিয়ে দিই। z এর ভ্যালু কি ছিল আমাদের, যে z এর ভ্যালু ছিল হচ্ছে এটা মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 আপ টু ইনফিনিটি, এটা ছিল z। তাহলে আমরা z এর ভ্যালুটা যদি আমরা প্রপারলি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি z এর জায়গায় যদি বসি মাইনাস, দেখি আরেকবার, এটা হচ্ছে মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3, তাহলে মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 আপ টু ইনফিনিটি, ওকে, প্লাস z স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তার মানে প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল z স্কোয়ার, মানে মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 আপ টু ইনফিনিটি হোল স্কোয়ার, ফার্দার আর নট রিকোয়ার্ড। তার কারণ হচ্ছে ডিনোমিনেটারে এক্স টু দি পাওয়ার a আছে, এখানে মিনিমাম পাওয়ার x। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, লিমিট x টেন্ড টু 0 বা 0 প্লাস, লিমিট x টেন্ড টু 0 এর ক্ষেত্রে এখানে a কে কিন্তু a শুড বি 1, a যদি 1 হয়, এখানেই তো ম্যাটারটা, এখানে a যদি 1 হয় তাহলে এই x পোরশনটা কেটে গেল, ওকে, এই x পোরশনটা কেটে গেল, আর এখানে যদি x, এখানে নিচে ডিনোমিনেটর তার মানে x, তার মানে এখানে x পোরশন কাটলো, আর এখানে সমস্ত x কাটতে কাটতে যাবে, তার কারণ হচ্ছে একটাই শুধু লিনিয়ার x আছে, বাকি সব মিনিমাম স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 এসব আছে। তার মানে a যদি 1 হয় তবেই এই একটা পোরশন কেটে যাবে, তার মানে এই লিমিটের ভ্যালুটাও আমি বলে দিচ্ছি, আর যদিও চাইনি আমি তবু বলে দিচ্ছি, লিমিটের ভ্যালুটা হচ্ছে মাইনাস 1 বাই 2e, এটা হচ্ছে লিমিটের ভ্যালু, যদিও আমাদের লিমিটের ভ্যালুটা ওটা চাইনি। এখানে হচ্ছে a যদি 1 হয় তবে এই এক্সটা কেটে যাবে, বাকি সব কটা এক্স ভ্যালু কাটতে কাটতে যাবে, এবং লিমিট x টেন্ড টু 0 সব কিছু 0 হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে লিমিটের ভ্যালু, লিমিট এক্সিস্ট করবে। আচ্ছা, এবার a যদি 1 না হয়, ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলি, a যদি 1 না হয় তাহলে কি হবে, সাপোজ a ইকুয়াল টু 2, সাপোজ a ইকুয়াল টু 2, a যদি 2 হয় তাহলে এখানে x স্কোয়ার থাকবে, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড, এখানে x স্কোয়ার থাকছে, যদি এখানে x স্কোয়ার থাকছে তার মানে এখানে মিনিমাম x স্কোয়ার আছে, এই টার্মগুলো সব কাটতে 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 যাবে, কিন্তু এই যে xটা, একটা কথা মাথায় রাখতে হবে, এখানে x স্কোয়ার ছিল, আমি জাস্ট একটা বলছি, এখানে x স্কোয়ার, তার মানে কি এখানে x বাই x স্কোয়ার, একটা 1 বাই x কিন্তু এখানে পড়ে থাকছে, সব তো বাকি সব কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা 1 বাই x পড়ে থাকছে, 1 বাই x মানে x টেন্ড টু 0, 1 বাই x টেন্ড টু ইনফিনিটি, কিন্তু বলা আছে তো লিমিট এক্সিস্ট করে, তার মানে a কে 1 এর বেশি হলে চলবে না, তার মানে এখানে a ইকুয়াল টু 1ই হতে হবে, ওকে, এটাই হতে হবে, a ইকুয়াল টু 1, আর লিমিটের ভ্যালু তো বার করে দিলাম, যদিও এদের লিমিটের ভ্যালু দরকার নেই, সো a ইকুয়াল টু 1, সাম ইজ ওভার। সো এভরিওয়ান, আমি বারবার করে একটা কথা বলছি যে এই ধরনের এক্সামিনেশনে টপ করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন ডেপথ কনসেপ্ট এবং quality preparation, okay.